खाली 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 তোমার তো না মলে পাইতে পারো আমি কিন্তু বাপরে বা এরকম এরকম তো বিয়ার অনুষ্ঠান জানিয়ে করেছি কম্বল নিয়ে নিতে হবে নাকি কম্বল দিয়ে দিস এই ঋতু যেতে লাগবে হ্যাঁ হ্যাঁ তারপরে গাড়ি দিয়ে গেলাম পাতলা নিয়ে নেবো তোমরা উঠো। ভাইয়ের বউয়ের আশীর্বাদের গহনা কেনার জন্য অপেক্ষা করছিল আমার জন্য সবাই। তো সেদিন আমার একটু রংপুরে পৌঁছতে দেরি হয়েছিল, কারণ বাস লেট করেছিল। আর দিনাজপুর থেকে যাওয়া মানেই তো আমার অনেক রকমের হুলুস-তুলুস কাণ্ড কারখানা থাকে। তো যাই হোক, সেগুলো না হয় নাই বলি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি মহাপণ্ডিতের মতো যা যা বলছিলাম, যেন আমি কতই না স্বর্ণ চিনি। তবে এটুকু বলতে পারি, যা কিনেছি ভালোই কিনেছি এবং খুব সুন্দর একটা গহনা কিনেছি। পিসি আগে থেকে পছন্দ করে রেখেছিল, আর আমি যাওয়ার পরে সেটাকে কনফার্ম করে আনা হয়েছিল। তারপরে আমরা গহনার দোকান থেকে গহনার যাবতীয় যা কিছু আছে সব কিছু নিয়ে সেদিনকার মতো স্বর্ণের দোকানের পাট চুকিয়ে বেরিয়ে পড়ি অন্য কেনাকাটা করতে। এই যে দেখতে পাচ্ছেন, বিয়ের জন্য মেয়েকে আশীর্বাদ করতে যাব আমরা সবাই আর কি। আর সেই জন্য একটি শাড়ি নির্বাচন করতে হবে এবং সেটা কিন্তু অবশ্যই জটিল একটি কাজ। কারণ পছন্দ হলে তো ভালো, আর না হলে কিন্তু সব দায়ভার যার উপর পড়বে সেটা হচ্ছে আমি। তো যাই হোক, আমরা প্রথমত যেখানে গিয়েছিলাম পছন্দসই একটা শাড়ি পেয়েই গেছি। আর কালারটা নির্বাচন করে দিয়েছিল পিসি নিজেই, যেহেতু তার ছেলের বৌমা, আদরের বৌমা। তার কালার অনুযায়ী আমি মিনাকারের মধ্যে চয়েস করেছি। তো এই ছিল আমাদের শাড়িটি। আর এই শাড়িটির সঙ্গে প্রথমত কোনো আমাদের মানে গ্যাঞ্জাম হয়নি, কারণ যা দেখতে চেয়েছি তাই আমাদেরকে দেখানো হয়েছে এবং প্রথমেই আমাদের ভালো লেগেছে যে শাড়িটি, সেটি হলো এটি। তো এটা নেওয়ার পরে আমরা যাবতীয় এটার সাথে যা যা কিছু লাগে সব কিছু নেওয়ার জন্য, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের কালার তারা দেখিয়েছে, কিন্তু ওই যে পিসি তার আদরের বৌমাকে দেবে বলে যেই কালারটি আমাদেরকে বলে দিয়েছিল, আমরা তার উপরেই নির্বাচন করেছি। এই যে আমাদের আশীর্বাদের শাড়ির সাথে ম্যাচিং করে যা কিছু লাগে আর কি, সব কিছু নিয়ে নেওয়া হচ্ছিল। তো এটা ছিল প্রথম পর্ব কেনাকাটার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব